তুমিও কি এবছর আমার মতো চন্দ্রমল্লিকা গাছ তৈরি করছো আর নিশ্চয়ই চাও গাছকে দারুণ ঝোপালো তৈরি করতে? তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। চলছে পরিচর্যা, এই দিন এই খাবার ওই দিন ওই খাবার, তবে গাছ ঝোপালো করার সিক্রেটটা লুকিয়ে আছে অন্য জায়গায়, যার ফলে ফুটবে হাজার হাজার ফুল। সেটা হলো পিঞ্চিং। তাই আজ তোমাদের বলবো চন্দ্রমল্লিকার পিঞ্চিং পদ্ধতি। প্রথম পিঞ্চিং করার সময় দেখে নেবো গাছটা 1 আঙুল লম্বা হয়েছে কিনা। 1 আঙুল সমান লম্বা হলেই করবো আমরা প্রথম পিঞ্চিং, অর্থাৎ নখ দিয়ে ডগাটাকে কেটে ফেলে দেবো। কিছুদিন পরেই লক্ষ্য করবো পিঞ্চিং করে নেওয়া জায়গার পাশ থেকে বেরোবে আরো নতুন কিছু শাখা, আর সেই শাখাগুলো যখন একটু বড় হবে তখন ঠিক 4টে পাতা রেখে আমরা করব আবার পিঞ্চিং। আর এইভাবেই চলতে থাকবে পিঞ্চিং যতদিন না পর্যন্ত আমরা ফুল নিচ্ছি। প্রথমে 2টো ডাল, তারপরে 4টে ডাল, তারপরে 8টা ডাল, এভাবেই মাল্টিপ্লাই হতে হতে ঝোপালো হতে থাকবে আমাদের চন্দ্রমল্লিকা গাছ। তবে পিঞ্চিং করার সময় খেয়াল রাখবে মাথাগুলোকে সমান উচ্চতায় পিঞ্চিং করা, এর ফলে গাছের শেপ সুন্দর হবে। এবছর চন্দ্রমল্লিকা শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা নিয়ে তোমাদের পাশে আছি আমি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও, আর এরকম ভিডিও আরো পেতে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।